দানের ব্যবসায়ী দেখেন, দানের ব্যবসায়ী খুব ভালো করে বুঝবেন মুতাফফিফ কারা। এতক্ষণ তো আমরার কথা বলছি, ছোট ছোট বিষয়ে ছোট ছোট বিষয়গুলো দিয়ে চুরি করে যারা, ওরা মুতাফফিফ। আমরার কথায় পরিষ্কার বুঝে আসবে না। আল্লাহ কি বলেন শুনেন, মুতাফফিফের পরিচয় আল্লাহ তুলে ধরছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ মুতাফফিফ ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। মুতাফফিফ কারা? যে মুতাফফিফ হইল ওই দোষের দোষীরা, আনার সময় ঠিকই পরিপূর্ণ বা বাড়ায়া আনে, দেওয়ার সময় কম দেয়। আনার সময় 1000 গ্রামে কেজি না 1500, 1500 গ্রামে কেজি, আর দেওয়ার সময় 950 গ্রামে কেজি। রইল কত? প্রতি কেজিতে যদি 100 গ্রাম ব্যবসা হয়, 100 মন বেচলে কত হইব? 10 কেজি। বুঝাইতেছে? 10 কেজি হয় না? 10 কেজি। 100 কেজি মুরুব বেচে বহু ব্যবসায়ী আছে। 100 কেজি 2.5 মন মুরগি বেচে বহু পোল্ট্রি ব্যবসায়ী বহু আছে। আনার সময় মফস্বল থেকে যে বাড়ির থেকে কিনে আনে 150 গ্রামে কেজি বানায়, কাস্টমাররে দেওয়ার সময় 950 গ্রামে কেজি দেয়। আপনারা কইতেন হুজুর আপনি এইটি কিভাবে বুঝুন? আমার নিজের তো আর কিনন লাগে না, পরের উপরে কাই অসুবিধা কি? এইটি খালি টিহরাহি যে মানুষটির উষ্টকরণ লাগবো। দানের ব্যবসায়ী আইন করে দিছে, যদি মালিক তুমি মাপে দাও দাম 950, আমি যদি মাপে নি আমার লোক দেয় 1000 ভাইবা। ঘটনা কি রে ভাই? দাল মে কুচ কালা হয়। এর অর্থ হইল আরেক দল আছে হাতের কবজিত ক্যাপাসিটি, এই যে এটা ডান্ডিটা দে না, এটা বেহাইলে 5 কেজির মধ্যে 1-1.5 কেজি আয়। বুঝে আসতেছে? প্রতি মনে 5 টাকা, এখন মনে হয় রেট বাড়তি, মাফ হইয়া 10 টাকাতে। তাহলে দাম তো আনা লাগবে 50 টাকা। নইলে এর লইয়া গুললে লাভটা কি? দালালের উপরে দালালি, দালালের উপরে দালালি, দালালের উপরে দালালি। আল্লাহ বলেন উভয়টাই ধ্বংস। বুঝাইতেছে? আমরা মনে করি কেউ রে ঠকাই তাল্লি মনে হয় জিতছি। এক বেড়া মনে হচ্ছে কোয়েলতাম, অসুবিধা নেই তো? খুব চালাক, সাংঘাতিক চালাক, খালি সরল সোজা ব্যাকল দিকে বন্ধুত্ব করে। উদ্দেশ্য আছে না? সরল সোজা ব্যাকলের সাথে বন্ধুত্ব করলে নাস্তা খাইলে বিল নিজের দেওয়া লাগতো না। সরল মানুষ মাতবর কইলে চা খাওয়ায়। ফলের মৌসুম এসে গেছে বাজার, ও কিস্তা তো খাওয়া হইল না এই তারিখে, একটা কার্ডও লাগছে, ওতে দাম সমান সমান দিলেন। যে বাট পারে কয় আমি ইনসাফের একটা বিচার করি, যে যেমন কুসকাইব এরকম বিল দিব। কথা তো ঠিকই, সরল মানুষ। খাওয়া শুরু হইল, বাট পারে 1 মুঠ লয়, যে মুহ দে 2 বিসি সামনে তয় 5 বিসি ফেরত দেলায়, বিসি গুণে তুমি লইব। আর সত্যবাদী মানুষ যা খায় সব সামনে তয়। খাওয়া শেষ, গণা হইল। সরল সহজ মানুষ তার সামনে 32টা, হের সামনে 12টা। কই ডেকে খাইছুন তো আপনি কোন মুঠ বুড়ে বুড়ে লইছ? বেটা কপাল কপাল, আমার অনেক কুশো বিসি নাই।
কপাল। দেখুন যে এই জাতির কিছু মানুষ সুদ খাইতে খাইতে আংরা হচ্ছে। হ্যাঁ, শুদ্ধিও লাগে না, শুদ্ধিও লাগে না। এরা আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো বাচ্চা অসুস্থ, নইলে বউয়ের গ্যাস্ট্রিক, দেখছস কপাল লাগবো। আমরা ইমান ডাট, নামাজ পড়ি না, সুদ গাই, ইমানটা শক্ত আছে, কয় না? ওটা বলো কপাল। এটা তো 12টার বিলার কিতা দিবেন, আমি দিলাম না। আপনার যে কলজা বড় এটা জানি, আপনার মন বড় আছে, আচ্ছা জানি দিলেন। দাবির অন্য যে ফিসে দিয়ে কইয়া দেয়, এই ভাই দাবি ছুড়ে ব্রাহ্মণবাড়িয়ার থেকে লাখাই জায়গা আউরে দিয়া ডাইতে আটকাইছে। যার এই আটকায় গাড়ি সাইড করে নেই, কেতনে নামাইতেছে, বেরি কেতনে নামায়। তো কারুগোজারে যিনি ঘটনার শিকার ছিলেন, উনি নিজে আমার কাছে বলছেন, উনিও একজন দাওয়াতে তাবলীগী লোক, তো দেখতে বড় হুজুরের মতোই লাগে। উনারেও আটকাইছে। হুজুর আপনি ডরেন না যে আপনার মতো হুজুর আরেকজন আছে, নিচে গিয়া দেহে বড় হুজুর নবম্বরের কি সব বনাশ করছে। কাজ কাম সারিয়া সবাইরে যখন একসাথে সারে, দাবি দাক্কারা অন্য যায়, শেষমেশ কি কইছে, ডাহাতি করিয়া টিহা স্বর্ণ যার একবার রাখিয়া দাবি ধাক্কা, দাবি ধাক্কা থাকতো না। এইটাই কাডল খাইয়া বাড়ি দিয়েছে। রাত্রে এই যে কাঁচা কাডল বিছি গেছে ভিতরে, ফেট গেছে হুল্লিয়া, বিশাবকে ভাত খাই দেন না, কয় না শুনলে ভালো লাগতেছে না, মাথাটা ঘুরতেছে আমার, শুয়ে উঠছে। আধা রাত্রে ফেট এমন এক ডাক মারিয়ে বসে, ঘুরঘুরায় ডাক মারছে, এমনি উঠছে কোনো রকম, কোন দিক থেকে কোন দিকে যাইব কোনো উঠ নাই, বদ্দা একটা লয়ে বাড়ির সামনে গেছে, জরুরত সারছে, সাইড দিয়া ফুরে দেহে নিজের ক্যাটটার মধ্যে বই উঠছে। রেডি কিটা কামড়া বললাম, যা যাই হয়েছে তো হয়েছেই। গড় আইছে, শরীরেতে একটু ফেট নামছে, লম্বা নামা দিছে, ওটা হারাম খাওয়ান, একটু জোর জোর বাবাইছে। শেষ রাইতে এমন এক ঢোল, কাটা ঢোল, পানি লাগাই যাচ্ছে। আর বেটা তো ঘুম দিছে, টাসা ঘুম। ওনার ওয়াইফ উঠছে ঘুম থেকে, আবুদুদ্দের রায় তোরা উঠ, তোর বাপের সারা রাত ঘুমাইছে না, খালি গড়িয়াইছে, দেখছি খালি গড়িয়াইছে। ঘুরে তো না, ফেডো যে ঘুরঘুরা ডাহে, ঘুম করতে হইব। হারাম খাইলে জিন্দায় শান্তি নাই, ঘুমাও ডাহিস না। তোরা যা বাড়ির সামনে কেটটাত গিয়ে হল্লাড়া কেটে পানি ডালামা, মরিচ কেটটাত, আর মরিচটি তুললে লই আইস। পরে আবুদুব গেছে, গিয়া দেখে মরিচটি সব তুললে পানিলে মেশেষ, ক্ষেতের কোনার মধ্যে কোটি কাডল বিছি উঠে রয়েছে। এই যে রাইত কামড়া বানাইছে, ফুলা ফানে কাডল বিছি তুললে লইছে বাড়ি। মা এই জায়গায় সেটি করতে আনচাস, কয় আমার ক্ষেতের কোনা দলা হয়ে ঘুরে রয়েছে কানে। ওই কোনো ফুলাবান মনে হয় চুরি হয়ে কাডল নিয়ে খাইয়া মহিষ ক্ষেতের কোনার তুই আইছে। আচ্ছা ভালো হরছস, লই আইসস, ভালো হরছস। তোর বাপ রাত ভাত খাইছে না, জ্বরের মুখ, একটা বর্তা হইতে দেই খাইব না 4টা ভাত। শুকনা মরিচ বাজিয়া সরিষার তেল দিয়ে খুব কড়া হয়ে একটা বর্তা হইতে দিছে, 2 তাল খাইছে কোনো তুটে, 2 তাল খাও, 2 তাল খায়া তখন হুস করে, বর্তারা তো খুব মজা হয়েছে। আমি তো কাডলটা এখন বউ কয়ে তোমার কপালে দিছে। আগের দিন রাত কি দিছি, যেবেলা খাইছিন, বিসি ছাড়া কুশ পাইছেন, এর কপালে আছে। এখন বউ কইতেছে তোমার কপাল বালা, কপাল বালা, কাডল না আনলেও বিসি আইয়ে করো। ওহন তো এর হিসাবে মিলছে রে, হিসাবে মিলছে।
আনার সময় বেশি আনো, দেওয়ার সময় কম দাও। হিসাব মিলায় দুনিয়াদারি করবেন, বুক করতে পারবেন না। নিজের বুঝ পাগলেও বুঝে, তুমি কেন বুঝো না? নিজের বুঝ পাগলেও বুঝে। ছাত্র জীবনে এক পাগল দেখছিলাম, বাজার দিয়ে আটতো আর কইতো ডরাইলেই ডরে ভাই, কাম বানাইলে কিস্তাই না। এটা কইতো ডরাইলেই ডরে ভাই, কাম বানাইলে কিস্তাই না, কইতো আর আটতো। অর্থাৎ মরিচের যে হাসি, ফাতলা রাব, এরকম শীতের দিন খেজুরের রসের মতো গুড় পাওয়া যায় সিলেট এলাকায়। সকালবেলায় হাত জালার ভিতরে হাত ঢুকায় দিছে, মালিকে দৌড়ান দিছে, এটার মধ্যে তো লাগছেই। বাজারও ঘুরে আর কয় ডরাইলেই ডরে ভাই, কাম বানায় কিস্তাই না। এই গুড় ভরা হাত আবার মুড়ির বস্তার ভিতরে ঢুকায় দিছে। এই কবিতা একটাই, মুড়ি লাগছে না, খায় আর কয় ডরাইলেই ডরে ভাই, কাম বানাইলে কিস্তাই না। আমি চিন্তা করলাম, পাগলেও নিজের বুঝ বুঝে, দুনিয়াদার অনেক মানুষ বুঝে না। তুমি চুরি করবা, সাদা তুমি বুকবা, মাল খাইব অন্যরা। একটু একটু করিয়া মানুষের হক টকায়া টকায়া যে দুনিয়াদারি, তুমি পাহাড় পরিমাণ ধন সম্পদ দলা করিয়া তুইয়া গেলা, কাফনের ভিতরে কি কিছু লইয়া যাওয়ান যাইব? মুসলমান ইমানদার ভাইয়ার আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ধমকি দিয়া বলছেন, যে সমস্ত মানুষের মাল টকায় দুকার মাধ্যমে ওরা মুতাফফিফ, এই মুতাফফিফ মানুষ আল্লাহর গজবে আক্রান্ত। কেমন গজব পাবে? খুব ভালো করে মনে রাখবেন, অতীতের ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন শোনায়া দিয়েছেন। মুসা আলাইহিস সালামের যে শ্বশুর শুআইব আলাইহিস সালামের উম্মতেরাও খুব ব্যবসায় পারদর্শী ছিলেন, তারাও ব্যবসায়ী ছিলেন, কিন্তু দোষ ছিল একটা, ওজনে তারা কম দিত। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বাজারে ঘুরতেন, বাজারে ঘুরে ঘুরে এইভাবে বয়ান করে করে শুনাইতেন, সাবধান, ওজনে কম দিও না। ওজনের সাথে তোমার নেকির পাল্লা মিজানের সম্পর্ক আছে। এই পাল্লা লইয়া তোমরা দালালি বাটপারি করিও না, ওজনে কম দিও না, সাবধান। নবীর ওয়াজ শুনে নাই, নবীর কথা মানে নাই। উনি ভবিষ্যৎবাণী, সতর্কবাণী করলেন, শুনো, ওজনে কম দেওয়া যদি বন্ধ না করো, আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল হবে। আল্লাহর গজবের সতর্কবাণী শোনার পরেও তারা সতর্ক হয় নাই। আসমানের মধ্যে মেঘ জমছে, মেঘ বৃষ্টি আসলে যেইভাবে কালো মেঘ জমে, ওই দিন সাদা মেঘ জমছে। কোন ধরনের বৃষ্টি আসবে, কোন ধরনের গজব আসবে, শুআইব নবী যে আমাদেরকে বলল। এমনি দেখা যায় এদের উপরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, এই বৃষ্টি তো অন্য কোনো বৃষ্টি না, পানির ফুটা না, এটা আগুনের ফুটা। আগুনের ফুটা যখন শুরু হয়ে যায়, চিৎকার দেয়া, এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। একদল মানুষ এই গজবে পতিত হয়ে আক্রান্ত হয়েছিল। আমি আপনাদেরকে সতর্ক করে দেই, সংক্ষিপ্ত আকারে কয়েক মিনিটের কথাই শেষ। ব্যবসায়ী দুই ধরনের, একদল মুতাফফিফ, যারা উভয় জাহান ধ্বংস হইব, সাময়িক সময়ে লাভবান কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত। সাময়িক সময়ে লাভবান, স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত। সাময়িক সময়ে লাভবান কেমনে? টকায়া আনলে পয়সা তো তার পকেটে ডুববে, এটাই স্বাভাবিক। সাময়িক সময় মুতাফফিফ যারা লাভবান হয়, তারা সাময়িক সময়ের জন্য, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কয়টা? আপনারা একটা একটা করে গণবেন। এক নাম্বার, বান্দার এই মাল ক্যাপাসিটির মাধ্যমে যে টকায়া নিয়ে আসলো, বান্দায় কিন্তু বুঝতে যদি পারে, চিরদিনের জন্য ওই মানুষটার ঘৃণার চোখে দেখে মনের ভিতর থেকে সম্মান জিনিসটা মানুষের অন্তর থেকে বেরিয়ে যায়। এক নাম্বার ক্ষতি।
দুই নাম্বার, এই যে মাল সে জমাইলো, মালটা কি হালাল না হারাম? এই হারাম মাল বক্ষণ করার কারণে, সন্তানাদি বিবি সন্তানকে খাওয়ানোর কারণে এই সন্তান সুন্দর ভালো আচরণ করবে না। মনে রাখবেন, সুসন্তান তার হবে না। হারাম খাওয়ায়া সুসন্তান পাওয়ার আশা করবেন না, আশা করবেন না। যারা হারাম খাওয়ায় সন্তান বড় করেন, ওরা মানুষের মতো মানুষ হয় না। দুনিয়ার ক্ষতি, আখিরাতের এবার আরেকটা ক্ষতি, খুব মনোযোগ দিয়ে শোনেন। নামাজ রোজা যাই কিছু পড়লেন না পড়লেন, এই নেকিটা লয়ে যাবে কারা? ঠকছিল দুনিয়াতে যারা, যাদেরকে ঠকাইছিলেন, দল বেঁধে তারা আসবে। উনি সাকুয়া বাজারের ব্যবসায়ী ছিলেন, আমারে ওজনে কম দিতেন, আজকে নেকি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আপনারা আমলনামার থেকে নেকি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, রে মায়ার উম্মতেরা সাবধান, যেই দিন দিনার এবং দিরহামের দাম থাকবে না, ওই দিনটা আসার আগেই তোমার দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও। কাউরে যদি অর্থের ঠকায়া থাকো, এই ঠকানো দুনিয়াতেই শেষ করে যাও। অন্যায় দুই ধরনের হয়, পাপ দুই ধরনের। একটা হলো আল্লাহর হক, নামাজ রোজা। আল্লাহ যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, এগুলো লঙ্ঘন করার কারণে গুনাহ নামক ময়লা লাগে, তওবা করেন, মাপ চাইবেন। কিন্তু আর একটা হলো বান্দার হক। কেউ যদি বান্দার হক ঠকায়, ব্যবসার মাধ্যমে হোক, ইজ্জতের হক হোক, যে কোনো হক যদি বান্দার ঠকায়া দেন, আপনি মনে করবেন জিতছি। না না, বান্দার হক ঠকানোর কারণে বান্দার কাছ থেকে মাপ না নিলে আল্লাহ মাপ দিবেন না। পক্ষান্তরে আরেক দল দেখি, ব্যবসায়ীদের জন্য সুসংবাদ। একদল ব্যবসায়ী নবীগণের সাথে জান্নাতে যাবেন, কন্যা সুবহানাল্লাহ। হাসরের মাঠে নবীগণের পিছনে পিছনে কাতারে দাঁড়াইবে। কোন ব্যবসায়ী সিদ্দিকগণের পিছনে দাঁড়াইবেন, কোন ব্যবসায়ী শহীদগণের পিছনে দাঁড়াইবেন, কোন ব্যবসায়ী আল্লাহর ওলিগণের পিছনে দাঁড়াইবেন। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ওরা তো দুনিয়ার জমিনে দেখতাম ব্যবসা করত, কিন্তু আজকে ওই সম্মানী মানুষগুলোর কাতারে কেন দাঁড়াইছে? ফেরেশতারা জানায় দিবে, এদের ভিতরে এমন কিছু গুণ ছিল, যেই গুণগুলোর কারণে গুণে তাদেরকে শ্রেণী বদলায়া সম্মানী মানুষদের কাতারে নিয়ে গেছে। যেই গুণ সাধারণ একজন মানুষ, সাধারণ ব্যবসায়ীর কাছে থাকে না, বিশেষ ব্যবসায়ীর কাছে থাকে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে বক্সটা একজনে কিনলো, এটা যিনি বেচছে লাভ হইছে না হইছে না? হালাল পথেও যিনি ব্যবসা করেন, লাভ আছে না নাই? ব্যবসা করছেন লাভের জন্য, তাহলে এত বড় মর্তবা কেন? নবীগণের সাথে কোন কারণে উনি হাসরের মাঠে দাঁড়াইবেন? সিদ্দিকদের কাতারে কোন কারণে দাঁড়াইবেন? শহীদগণের কাতারে, ওলিগণের কাতারে কি কারণে দাঁড়াইবেন? এমন কোন আমল আছে, এমন কোন আমল আছে? খুব ভালো করে মনে রাখবেন যে ব্যবসায়ীদের মাধ্যমে এমন কিছু কাজ হইয়া যায় যেটা সাধারণ মানুষদের দ্বারা সম্ভব না। হাতে গনে গনে ধরে রাখবেন। এক নাম্বার, এই বাজারে কিশোরগঞ্জ থেকে একজন মানুষ আইসা যদি থামেন, গাড়ির ভাড়া দিয়েছেন 500 টাকার নোট, ড্রাইভারের কাছেও বাংতি নাই, মালিকের কাছেও নাই। এই মুহূর্তে যদি এই টাকাটা বাংতি আনা লাগে, কোনো না কোনো ব্যবসায়ী তো লাগবে। ব্যবসায়ীদের কাছে যখন বাংতির জন্য আসবেন, যেই ব্যবসায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য ক্যাশ থেকেই বাংতিটা দিয়ে দিবেন সওয়াবের আশায়, এই যে কামটা করলো, বাংতি দিল, তার কয় আনা লাভ হইছে? জোরে কর, তার কোনো লাভ হইছে? হ্যাঁ, ওই কাজটা করার কারণেই লাভ হইছে। ওইটা নবীগণের কাতারে দাঁড়াইব, সিদ্দিকদের কাতারে দাঁড়াইব, শহীদগণ ওলিগণের কাতারে দাঁড়াইব। তাম দুনিয়া বানাইছেন হুকুমের মাধ্যমে, কোন তোফায়া কোন হয়ে যাও, হয়ে গেছে। মানুষটা বানাইছেন কুদরতি হাত লাগায়।
কত আদর করেন মানুষকে। মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াইলুন, দুনিয়া ও আখিরাত উভয় জাহান ধ্বংস। দুনিয়াতে ধ্বংস হবে দুইভাবে, ইজ্জতেরও ক্ষতি হবে, মালেরও ক্ষতি হবে। ইজ্জতের ক্ষতি কিভাবে হয়? মানুষের অন্তরে যখন ঘৃণা জন্ম নেয়। মানুষের সম্মান আল্লাহ বাড়ায়া দেন মুমিনের অন্তরে কারোর ইজ্জত বাড়ায়া দিয়া, আর তার সম্মান কমায়া দেন মানুষের অন্তর থেকেই তারা বের করে দিয়া। আল্লাহ ওয়াইলুন দিয়া বুঝাইলেন দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কাদের? লিল মুতাফফিফিন, যারা মুতাফফিফ তাদের উভয় জাহান ধ্বংস। মুতাফফিফ যারা উভয় জাহানে ক্ষতিগ্রস্ত তারা। দুনিয়াতে মানুষের মনে থাকবে তার প্রতি ঘৃণা, হবে অর্থের ক্ষতি, আর আখিরাতে হবে মিসকিন। কিভাবে মিসকিন? দুনিয়াতে টুটাফাটা ইবাদত কষ্টবিষ্ট করে যাই কিছু করে, এগুলো নিয়ে নিজে আর ভোগ করতে পারবো না, অন্যরা লয়ে যাবে। দুনিয়ার জমিনে মানুষের অন্তরে থাকবে ঘৃণা, অর্থের বরকত কমে হবে, গরিব, মাল কমবে। আর আখিরাতে তার যাই কিছু নেকি লইয়া গেল, এই নেকির উপকার তো নিজে পাইব দূরের কথা, একটা নেকিও তার থাকবে না, বরং মিসকিন হয়ে যাবে। দুষ্টা কি? মুতাফফিফ। দুনিয়াতে তার অপরাধটা ছিল এই যে ক্ষতিগ্রস্ত হইল, মানুষের ঘৃণা লইয়া লানত লইয়া মরল। মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর ফেরেশতারা ঘুরতে থাকেন, এই বাজারের কোনো একজন ব্যবসায়ী যদি মারা যান, সকল ব্যবসায়ীরা সংবাদ পায়া আফসোস করতে থাকবে, তার ভালো মন্দ কথাগুলো স্মরণ করতে থাকবে, তার বিষয়গুলো আলোচনা করতে থাকবে। এমন ছিল, এভাবে হাঁটতো, মানুষের সাথে এই আচরণ করত। তো একজন ফেরেশতা সারা বাজার ঘুরবে, মানুষের তত্ত্বগুলো নোট করতে থাকবে। মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে মনে রাখবেন আল্লাহর ঘোষণাটা। মুতাফফিফ যারা, আল্লাহ পাক এদের ব্যাপারে কঠোর ঘোষণা দিচ্ছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস মুতাফফিফ। আমরা কি মুতাফফিফ হইতাম না মুতাফফিফ থেকে বাঁচতাম? যদি সামান্য কিছু ক্ষতি হয়ে যায় তবু ত্যাগ দিতে রাজি আছি না নাই? মুতাফফিফ, তফিফ শব্দ থেকে, তফিফ তুচ্ছ বিষয়কে বলে, তুচ্ছ জিনিসকে বলে। তফিফ কি বড় কোনো শব্দ, বড় কোনো বস্তু, না ছোট্ট ক্ষুদ্র? ক্ষুদ্র। ক্ষুদ্র কেমন ক্ষুদ্র? এত ছোট, এত ক্ষুদ্র, আমি আঙ্গুলের সিফা দিয়াই আপনারে লই আয়া ফরম চক্কর দিয়া চক্ষু বাসত না, এমন জিনিস। বুঝে আসতেছে বিষয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো, এই ধমকিগুলো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে কেন দিলেন? যে এই মুতাফফিফ হওয়ার কারণে পূর্বে একদল ক্ষতিগ্রস্ত হয়েছিল, শুআইব আলাইহিস সালামের উম্মত। শুআইব নবীর
উম্মতেরা ব্যবসায় বড় পারদর্শী ছিলেন। আপনারা ব্যবসায়ী মানুষ, এই বাজারের মানুষ ব্যবসায়ী মানুষ, যুবকরা আর ব্যবসায়ীরা মিলে আজকের এই আয়োজন। বড় মোহাব্বত করে আলেম ওলামাদেরকে আনলেন, এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করলেন। কিছু কথা বলে যায়, রাস্তা হইল দুইটা, একটা ডান রাস্তা আর একটা বাম রাস্তা। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, আমার উম্মতের একদল ব্যবসায়ী তারা কিয়ামতের কঠিন ময়দানে নবীগণের কাতারে দাঁড়াইবে, সিদ্দিকদের কাতারে দাঁড়াইবে, শহীদগণের কাতারে দাঁড়াইবে এবং আল্লাহর ওলিগণের কাতারে দাঁড়াইবে। আমার উম্মতের একদল ব্যবসায়ী, আমার উম্মতের একদল ব্যবসায়ী, তাদের হাসর হবে 4 দল ব্যক্তির সাথে। আমার উম্মতের একদল ব্যবসায়ী নীতিবান গুণী ব্যবসায়ী, তারা হাসরের মাঠে দাঁড়াইবে 4 কাতার মানুষের সাথে। নবীগণের কাতারে দাঁড়াইবে কোনো ব্যবসায়ী, সিদ্দিকদের কাতারে দাঁড়াইবে কোনো ব্যবসায়ী, শহীদগণের কাতারে দাঁড়াইবেন কোনো ব্যবসায়ী, আল্লাহর ওলিগণের কাতারে দাঁড়াইবে কোনো ব্যবসায়ী। আরো জোরে কোন সুবহান। কিন্তু নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের আরেক দলের ব্যাপারে খুব ধমকি দিয়া কিন্তু প্রথমেই বলেন ধ্বংস। কারা ধ্বংস? মুতাফফিফ। এই মুতাফফিফ কারা? যাত্তাফিফ, তুচ্ছ বিষয়টা একদম চোখের পলকে। একজন মানুষ যদি 1 কেজি জিনিস আপনাকে মেপে দেয়, এইখানে সর্বোচ্চ যদি ঠকাইবার নিয়ত করেন কত গ্রাম? 10 গ্রামের উপরে তো ঠকাইতে পারতো না। 25 গ্রাম ঠকাইতে পারবো বা 50 গ্রামই না ঠকাইলো, এর বেশি ঠকাইলেই চোখে ধরা পড়বো। এমন ঠকানো ঠকায় যারা চোখে ধরা পড়ার মতো না, চোখে দেখলে বুঝে আসে না, মাপলে বোঝা যাইব। চোখের আন্তাজে ধরা পড়ার নয়, অর্থাৎ চোখের বেলকিতেই ঠকায়া ফেলে। এত ছোট বিষয়, বান্দার হক আরো আছে মারে, যেমন মন্ত্রীও হক মারে, এমপিও হক মারে, আছে না নাই? একবার বুড়া বেড়ায় করতেছে, হুজুর দহর হয়েছে, আল্লাহ মানুষের বুঝ দিত, 3টে বাথরুম কাইলছে চেয়ারম্যানে। বাথরুম খাইলো কেমনে? বাজারও বাজেট দিছিনছে, এই বাথরুম দিয়ে আর করছে না, খাইছে। এইটার নাম তফিফ না, এইটা রাজাব আরো বড়, এটা রাজাব আরো বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন মুতাফফিফ। অল্প অল্প করে যদি একজন মানুষ 100 কাস্টমারকে মাল দেয়, প্রত্যেকের কাছ থেকে যদি 50 গ্রাম করে ঠকায় রাখে, 100 জনরে ঠকাইলো, কেউই কিন্তু টের পাইল না। ব্যবসায়ীদের চালাকি খুব ভালো করে বুঝবেন, ওরা ক্ষতিগ্রস্ত। যদিও আঙ্গুলে গনতেছে যে এইভাবে যদি আমি প্রতিদিন মানুষের হক মেরে মেরে অতিরিক্ত 2000 টাকা লাভ করি, প্রতি মাসে 60,000 এক্সট্রা, এইভাবে যদি হিসাবটা মিলায় নেয়, বেশি দিন লাগবো না বাড়িঘর করতে, মনের মতো বিয়া করাম। জানিয়া রাখবেন, আল্লাহ বলেন ওয়াইল, ধ্বংস। আল্লাহ যদি বলেন ধ্বংস, শান্তি তুমি পাইবা কই? মনে মনে হিসাব মিলাইয়া এই লাইনে চইলা মানুষকে টকাইয়া মনের মতো বিয়া করতে পারবা, বউয়ের রাতের মাইরও খাইবা। এই কথা কেন বললাম? যে তুমি যেমন আল্লাহ তোমারে দিব তেমন। মনোহারির দোকান, অনেক ধরনের মালামাল থাকে দোকানে। গ্রাম এলাকার এক লোক তার দোকান থেকে বহুদিন যাবৎ মাল নেয় বাকি 10-15 বছর পর্যন্ত
10-15 পর্যন্ত মাল নেয়। তো হঠাৎ মাজনে একদিন জিগাইল, মিয়া তুমি কি করো? কই আমি গৃহস্থী করি, 4টা গাই ফালি, দুধ টুধ আছে এগুলো বিক্রি করি। তোমার দুধের গাই আছে? বলে হ। আমার জন্য 2 লিটার করে দুধ আনবা, রুজি না। 1 মাস পর্যন্ত দুধ দিছে। দ্বিতীয় মাস যখন চালু হইব, সাফ না করে দিছে, তুমি দুধ দিও না। তোমারে বড় ভালো মনে করতাম, তোমারে ভালো মনে করতাম। 28 দিন পর্যন্ত দুধ আনছি, আমরা খাইছি, তোমারে বিশ্বাস করিয়ে রাখছি। 29তম দিনে যখন মাপে দেখি 2 সের, আগে তো আর লিটার ছিল না, এই 2 সের দুধের মধ্যে 100 গ্রাম কম। এই 28 দিন পর্যন্ত যে খাইলাম, 2800 গ্রাম কম হয়েছে, প্রায় 300 বেটা কমায় আছস। তোমার আমি ভালো চোখকে দেখতাম, বাজারের অনেক মানুষের সামনে বেটারা শরম দিছে, আর উনি মুখ আন্দার করে কারো দিছে, কিচ্ছু জানে না যে আসলে তো আমি ঘরে যেমনি অর্ডার দিছি, বাসনের মধ্যে বইরে দিত, গরুয়ালি দেয় আর আমি লই আয় করি। আমি যেমনি একদিন শিখাই দিছি, এভাবেই ভরে দেয়, এভাবেই নিয়ে আস। আজকে কেমনে কমইল এটা তো আমি জানি না। বাড়ির যাই, উনি গেছেন বাড়িতে। পরের দিন বাড়ির থেকে ঘুরে দোকানে আইসা বলেন, দাদা হিসাব মিলছে। কেমনে? যে আমার গড় তো আর শেরের ভাতর নেই, আপনার গড় থেকে যে 8-9 বছর ধরে মাল নেই, এই যে হুটনাল যে বান্ধে দেন। আমি আমার বিবিরে কইছি যে লবণের 2টা হুটলা এক কান্দে তুললিয়া, এই হুটলা মাপিয়া 200 দুধ মাপিয়া দিস। আপনার যে 100 গ্রাম কমায়া দেন, এটা তো আর আমি জানতাম না। আপনারা দুধ দেও নে, আপনি মাপেন নিবার হয়ে দিছ। আমার এই 28 দিনের দুধ আপনার কাছে ধরা পড়ছে। আমি যে 10 বছর যাবৎ মাল নেই, না জানি দাদা তুমি কি পরিমাণ ঠকানি আমারে ঠকাইছ। বুঝে আসতেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হাতের বেলকিতে চোখের পলকে ঠকায়া দেওয়া ব্যবসায়ীদের মধ্যে অনেক ব্যবসায়ী আপনাদের ভিতরে আছে, এই কথা বলছি না। ব্যবসায়ীদের উদ্দেশ্য আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী। লক্ষণ কি? লক্ষণ হলো কাস্টমারকে মাল দেওয়ার সময় মালের ত্রুটিটা শোনায়া দেওয়া, মালের দোষ কইয়া দেওয়ান। আমি ফলের মল, কাঁচা মাল ডুইকে দেখছি, আমি কাঁচা মালের তরকারি যে মল আছে ডুইকে দেখছি, কাডল পাওয়া যায়, দেশি আম পাওয়া যায়। কাডলটা যে দিকটা হুকরা, এটার নিচে তো ঘুরিয়ে বলে নিয়ম হইল দুষ্টা দেখায় তখন, কিন্তু আমরা দুষ্টারে ঘুরিয়ে তৈ। গরু একটা কানা, একটা চোখকে কম দেখে, কানা চোখ, চোখটা যেহেতু কানা, আর একটা চোখ বালা, কানা চোখটার দ্বারো নাহা দূরে বলা দিয়ে 8টা দিয়ে দূরে রাখছে। বুঝে আসতেছে? বাটপারি কারে কয়? ওয়ায়ুহিব্বুহু মা ইউহিব্বু লিনাফসিহি। তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, আর একজনের জন্য এটাই ভালো মনে করবা। এখন বুঝে আইতেছে? ব্যবসায়ীগণের মাধ্যমে আরেকটা কিছু কাজ হয়। ব্যবসায়ী ভাইয়েরা আমার, মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ হালাল ব্যবসার মধ্যে বরকত দেন। জবান খুলে বলেন আমিন। হারাম রাস্তার থেকে ফিরে আসার তৌফিক দেন। জবান খুলে বলেন আমিন। কিছু কিছু দোষ, যেই দোষগুলো মুসলমানদের জন্য শোভনীয় না, এগুলো বাদ দিতে হবে। মাজনের যে ব্যাগ আছে, কাপড়ের ব্যাগ, আমি দেখছি প্রায় ব্যাগের মধ্যে নিচে দিয়া লেখা থাকে বিকৃত মাল ফেরত যোগ্য নহে। এটা মুসলমানদের বক্তব্য হতে পারে না।
এই ব্যাগ পরিবর্তন করে ফেলবেন। নবীগণের সাথে জান্নাতে যাইবেন কোন আমলের বদলে? বিকৃত মাল ফেরত রাখলে ওই আমলের বদলে। বিকৃত মাল ফেরত রাখবেন যদি আপনার মালের কোনো ক্ষতি না হইয়া থাকে, বরং বিকৃত মাল যদি ফেরত রাখেন তাহলে আপনার লাভটা কি? নবীগণের সাথে সিদ্দিকদের সাথে ওই হলো আমল। আপনি যেই কাপড়টা 500 টাকা বিক্রি করেছিলেন, কিনা আপনার 450 বিক্রি করছেন 500, লাভ হইছে 50 টাকা। এই কাপড়টা মুরব্বী মানুষ বাড়িতে নিয়ে যখন পরিবারের মানুষদের সামনে তুলে ধরেছেন, তারা বলছেন না এটা দরকার নাই, ফেরত দিয়ে আসেন। ভাঙ্গা হয় নাই, কোনো ক্ষতিও হয় নাই। এই কাপড়টা নিয়ে যখন আবার সাকুয়া বাজারে আসবে, আপনি ব্যবসায়ী মানুষ, লাভ করছিলেন কিন্তু 50 টাকা। এই কাপড়টা নিয়ে যখন আপনার কাছে ঘুরে আসবেন, এই কাপড়টা যদি আপনি ফেরত দিয়ে দিতে পারেন, এটা মনের বড় কুরবানি। এমনি শহীদদের কাতারে না, শহীদরা যেমন কুরবানিওয়ালা হয়, ওই কুরবানিওয়ালাদের কাতারে তোমারে দাঁড় করাইব। কোন কারণে? মাল বেচে লাভ করো, এত বড় মর্তবা কেন? এই মালটা যে ফেরত রাখলেন, আমি আপনাদের মহব্বতের মানুষ হিসাবে, আলেম হিসাবে পরামর্শ দিতেছি, যদি এমন হয় মালের কোনো ক্ষতি হয় নাই, মাল নিয়ে আসছে ভাই, এটা লাগবে না, ফেরত রেখে দেন। অত্যন্ত খুশি হইয়া এই মালটা রাখবেন। কেন খুশি হইবেন জানেননি? যদিও দুনিয়াবি একটু লাভমান থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, কিন্তু এই কাজটার দ্বারায়, এই আমলটার দ্বারায় আখিরাতে 4 জায়গার যে কোনো একটা জায়গা আপনি পাবেন, হয়তো নবীগণের কাছে, নইলে সিদ্দিকদের কাছে, নইলে শহীদদের কাছে, নইলে ওলিদের কাছে। ওই জায়গা যে আপনি খরিদ করলেন, জায়গার ব্যবস্থা যে আপনার হয়ে গেল ওই বিকৃত মাল ফেরত রাখার কারণে। আমি আলেম হিসাবে পরামর্শ দেই, মাল তো রাখবেনই, পারলে 1 কাপ চাও খাওয়াইয়া দিয়েন, পারলে চাও খাওয়াইয়া দিয়েন, যে দুনিয়ার 50 টাকা লাভ করিয়া লাভবান হইলাম, ঠিক আছে, কিন্তু তোমার দ্বারা দুনিয়ার কোনো লাভবান না, আখিরাতের লাভবান হইলাম। কিছু কিছু ফায়দা, কিছু উপকার ব্যবসায়ীগণের মাধ্যমে হইয়া থাকে। আমি যেই হাদিস তিলাওয়াত করেছিলাম যুবক ভাইদের উদ্দেশ্যে, অনেক রাত হয়ে গেছে, শুধু যুবকদেরকে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে দিই। আল্লাহর রাসূল বলেন, যারা যৌবনকালে আল্লাহর সন্তুষ্টির পথে হাত বাড়ায়, পা বাড়ায়, বুড়া হইলে যখন এই কাজগুলো আর করতে পারে না, আল্লাহ পাক নেকির কলম থামান না, এদেরকে দিতেই থাকেন, বোনাস চালু থাকে। বর্তমান সময়ে একদল যুবক এই আয়োজনটুকু করলো, পরে যখন বৃদ্ধ হবে বসে বসেই নেকি পাইতে থাকবে। আল্লাহ পাক যুগে যুগে আলেমদের সাথে, সুযোগ্য ইমাম সাহেব, আপনাদের স্থানীয় উলামায়ে কেরাম, মহব্বতের মানুষ যারা আছেন, ওনাদেরকে নিয়ে আপনার এই মাহফিল এটা চালু রাখবেন প্রতি বছর। আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন।